নমস্কার, কেমন আছেন আপনারা? আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন আর আমিও কিন্তু বেশ ভালোই আছি। পিয়াশ্রী ব্লগে আরও একটা নতুন ভিডিওর সাথে আপনাদেরকে অনেক স্বাগত জানিয়ে ব্লগটি শুরু করছি। আশা রাখছি আজকের ব্লগটা আপনাদের খুব ভালো লাগবে। আর আমার ভিডিওগুলো যদি আপনাদের কোনো কারণের জন্য ভালো লেগে থাকে তাহলে সবাই একটু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন আর সবাই পাশে থাকবেন। এই ভিডিওটা আমি শ্যুট করেছিলাম যখন বৃষ্টি হচ্ছিল। এখন তো টানা ২ দিন ধরে আর বৃষ্টি হচ্ছে না, তবু খুব ভালো লাগছে। মনে হচ্ছে নিজেকে ফ্রেশ লাগছে। কারণ এই যে টানা ১৫ দিন থেকে ২০ দিন বৃষ্টির জন্য না একটুও ভালো লাগছিল না। আর পুরো ঘর বাড়ি এত স্যাঁতসেঁতে হয়ে গেছিলো, জামা কাপড়ের ঘরে পুরো বোঝাই হয়ে গেছে, সেই জন্য আর ভালো লাগছিল না। কিন্তু রোদটা হওয়াতে না মনে হচ্ছে বাড়িটা এত ফ্রেশ লাগছে আর নিজেরও খুব ভালো লাগছে। আর কয়েকটা দিন থেকে বৃষ্টির কারণে কিন্তু আমি সকালবেলা প্রতিদিনই স্নান করে নিই। আর স্নান করার পরে ঘরের কাজগুলো আগে করে নিই, তারপরে রান্নাবান্নার কাজগুলো পরে করি। আর যেহেতু এখন হাজব্যান্ড বাড়িতেই থাকে, সকালবেলা কোথাও বেরোতে পারে না এই বৃষ্টির কারণে, তো বললো ঘরের কাজগুলো তুমি আগে করে নাও আর আমি রান্নার কাজগুলো করছি, তাহলে তোমার অনেকটা তাড়াতাড়ি হয়ে যাবে। তাই ও যেহেতু রান্নাটা বসিয়েছে তাই আমি চলে এসেছি ঘরে কাজগুলো করতে। তো ঘরের কাজগুলো আগে কমপ্লিট করে নিচ্ছি। আর দেখেছো কত জামা কাপড় রয়ে গেছে, এগুলো রোদ উঠলে না আগে সবার আগে এই কাজগুলো করতে হবে, ঘরের জামা কাপড়গুলো দিয়ে আসতে হবে। আর আমার যেহেতু কাজ এখন কমপ্লিটের দিকে, মানে ঘরের কাজগুলো, তাই একে একে ভাবছি না ঘরটাকে একেবারে ক্লিন করে নেব, তারপরে তো একবারে ডিপ ক্লিনে করতে হবে। তো যেহেতু আমার যে ফুলগুলো লাগানো থাকে আর্টিফিশিয়াল গাছগুলো, পাতাগুলো, তো সেগুলো সব খুলে রাখলাম। আর এই যে অ্যাকোরিয়ামটা দেখছো, অ্যাকোরিয়ামের মধ্যে না এখন একটাও মাছ নেই, সব মাছগুলো মরে গেছে। আমার জন্যই মরেছে, কেননা হচ্ছে ওই জলগুলো পাল্টাই না, তারপর ঠিকঠাক করে খাবার দেওয়া হয় না। মানে অ্যাকোরিয়ামটা বলতে পারো পরিষ্কার টোটালেই করি না, মানে ওর পেছনে আমার জন্য মনে হয় একটু এখন সময় নেই। তো সেই জন্য সব মাছগুলো মারা গেছে। তো যাই হোক, এটাকে পরে খুলে অন্য জায়গায় লাগানো হবে। আর এই জলটাও ফেলার সময় হচ্ছে না, তো দেখি কবে এগুলো কাজগুলো হয়। তো এখন যাব কিছুদিনের জন্য আবার একটা জায়গায়, তো সেখান থেকে আসার পরে ভেবেছি ঘরের কাজগুলো একেবারে কমপ্লিট করে নেব, নাহলে এইভাবে না আর ভালো লাগছে না। আশেপাশে থেকে অনেক আওয়াজ আসছে আর আমি দুপুরবেলায় ভয়েসটা দিচ্ছি, তো এখন ভয়েসটা দিচ্ছি, কিছুক্ষণ পরে ভিডিওটা আপলোড করে দেবো। তো সেই জন্য একটু আশেপাশে থেকে আওয়াজ হচ্ছে। তো যাই হোক, তোমরা একটু ম্যানেজ করে নিও। আর এখানে মাম্মাম না আমার পাশেই খেলছে। আর যেগুলো আগের দিন একটু একটু করে রোদ দিয়েছিল সেই জামা কাপড়গুলো শুকিয়েছিলাম, এখন ভাঁজ করে রেখে দিচ্ছি। সারাটা দিন যে এত ব্যস্তর মধ্যে কেটে গেল যে তোমাদের সামনে আর আসতেই পারলাম না। সকালে যেহেতু প্রচুর বৃষ্টি হয়েছে, তাই জন্য আমার ওই রান্নাঘরে না, ওই ছাদের উপরে যেহেতু কাজ হচ্ছে, তো ওই টিনের যে উপরে যেগুলো দেওয়া ছিল রান্নাঘরের টিনের উপরে, তো সবগুলো টানা হয়েছিল। তো রাতে যেহেতু ভীষণ পরিমাণে বৃষ্টি হয়েছে, সারাদিন মানে ওই ফ্রিজে, তারপরে গ্যাসের নিচটিতে সব জল ঢুকে গেছিলো। তো সেগুলো টেনে এঁচড়ে সব পরিষ্কার করতে গিয়ে তো আমার নাজেহাল হয়ে গেছে। তো উপরে আবার দিয়ে এসেছি, যা টিনের ওপর যেগুলো ছিল, আবার ওই একটা তিরপল দিয়ে এসেছি যেন আর বৃষ্টিটা না পড়ে। তো জামা কাপড় সব ভিজে গেছিলো। তো সকালবেলা আর ভিডিও করিনি, এখন হচ্ছে রাতের বেলা, এখন একটু চিকেন রান্না করছি। আর কালকে সকালবেলা আরও একটা জায়গা যাচ্ছি। তো চলো এখন রান্নাবান্নাটা করে নিই, যেতে যেতে তোমাদেরকে বলবো। রাতে রান্নাটা বসিয়ে দিয়েছি আর আজকে রাতে না একটু চিকেন হবে। তো দিনের বেলাতেও চিকেনটা এনে রেখেছিল, কিন্তু দিনে আমি না এত কাজের ব্যস্তর মধ্যে না সময় পাইনি, কারণ প্রচণ্ড ব্যস্ততার মধ্যে আজকে দিনটা কেটেছে। মানে হচ্ছে আজকে আমার সারাটা দিন জলে কাজ করতে করতে সময়টা কেটে গেছে। আর অনেকটা সময় লেগে গেছিলো, যেহেতু রান্নাঘরটা না জল পড়েছিল, তো সেই জলগুলো পরিষ্কার করতে অনেকটা সময় লেগেছিল। তারপরে যে এত কিছু করার পরে যে রান্নাঘরটা ঠিক হয়েছে, এটাই আমার কাছে অনেক। মানে আর এই বৃষ্টি পড়লে জলটা যে আর পড়বে না, সেটাই অনেক। তো যাই হোক, এখন রান্নাটা দেখে বসিয়ে দিয়েছি, এখন একটু চিকেন রান্না হচ্ছে রাতে। আর রাতে রান্না ছিল বলে আমি দিনের বেলায় সব জামা কাপড়গুলো গুছিয়ে রেখেছিলাম, কারণ রাতে এই রান্না করে মামামকে খাইয়ে ওই রেডি করানো, তারপরে আবার রাতের বেলায় সব কিছু গুছিয়ে রাখা, বাসনপত্র সব কিছু রেডি করে রাখা, এসবগুলো না এত কম সময়ের মধ্যে করতে পারতাম না। তাই কিন্তু বিকেলে একটা নেমন্তন্ন বাড়ি ছিল দুপুরে, তো সেখান থেকে এসে খাওয়া দাওয়ার পরে কিন্তু আমি একেবারেই ব্যাগটা গুছিয়েই রেখেছি, যেন রাতে আমাকে যেন কোনো চাপ না নিতে হয় তাই। আর আমার না ওই চিকেনের ঝোলটা একটুও ভালো লাগে না, যদিও চিকেন কষাটা হলে 2 পিস মতন খাওয়া যায়, তাই নিজের জন্য একটু না চিকেন কষা নিয়ে নিচ্ছি, একটু রিল্যাক্সে বসে খাবো বলে। আর আমার চিকেনের ঝোল আমার একটুও ভালো লাগে না, ঝোলের মধ্যে আমি খেতেই চাই না। শুধু জোর করে তরকারি না হলে হয়তো একটু আলু দিয়ে ঝোল দিয়ে খেয়ে নিই, তবে আমার না মাংসটা একটুও ভালো লাগে না। তাই এখন নিজের জন্য একটু 2 পিস তুলে নিলাম, তার সাথে একটু নিলাম আলু। এই দিয়ে আমার সন্ধ্যের টিফিনটা হয়ে যাবে। আর এই খেয়ে যেন আমি রাতের বেলা সেদিন আর ভাতই খাইনি, কারণ এমন সময় এটা চিকেনটা খেয়েছিলাম কষাটা, তো আর খিদেই পাইনি। চিকেনটা ভালো করে কষানো হয়ে গেছে, এখন জল দিয়ে দিলাম, তারপরে ভালো করে ফুটিয়ে নামিয়ে নেব, তারপর রাতে খাওয়া দাওয়া করে ঘুমিয়ে পড়বো, যেহেতু সকালবেলা আবার বেরোতে হবে।
চলো এখন রাত হয়ে গেছে, এখন ঘুমিয়ে পড়ি, মামা ঘুমিয়ে পড়েছে। চলো আজকের মতো টাটা, গুড নাইট।